ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগেই বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ বহাল থাকা অবস্থায় আলোচনার টেবিলে না বসার ঘোষণা দিয়েছে তেহরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, অবরোধ জারি রেখে কোনো আলোচনায় অংশ নেবে না ইরান। তাদের স্পষ্ট বক্তব্য, অবরোধ বহাল রেখে তেহরানের প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানোর কোনো পরিকল্পনা বর্তমানে নেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আলোচনার জন্য সোমবারই তার প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছাবে। ট্রাম্পের এই ব্যাপক প্রস্তুতির বিপরীতে ইরানের এই অনড় অবস্থান পুরো শান্তি প্রক্রিয়াকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। প্রথম দফার বৈঠকের পর দুই পক্ষই কিছুটা অগ্রগতির কথা বললেও ট্রাম্পের কঠোর নৌ অবরোধ এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তেহরান মনে করছে, একদিকে অবরোধ আর অন্যদিকে আলোচনার প্রস্তাব, এ দুটি একসাথে চলতে পারে না। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই কূটনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। তেহরান কি শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল থাকবে, নাকি ইসলামাবাদের মধ্যস্থতায় বরফ গলবে?